নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজ হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতে চলেছি দুটো একসঙ্গে, মুড়ি ঘন্ট রুই মাছের মাথা দিয়ে, আর আরেকটা করবো হচ্ছে লাউয়ের খোসা ভাজি। লাউ এমন একটা জিনিস যেটা কোনো কিছু ফেলা হয় না, যেটা খাবেন সেটাই খাওয়া যাবে। লাউর আগাও খাবেন, গোড়াও খাবেন, আবার লাউদের ডুগডুগও বাজিয়ে ফেলবেন। তো বন্ধুরা, এই দেখুন, আমি প্রথমে রুই মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। অন্য পাশে আমি লাউয়ের খোসা উঠে দিয়েছি। ওপাশে লাউ খোসা ভাজি হবে, এপাশে ডাল হবে। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু অনেক মজার হয়। আমার বর অনেক পছন্দ করে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এই জন্য তৈরি করা হয়। এমনিতে শুধু ডাল খেতে চায় না, মুড়ি ঘন্টটা খুবই পছন্দ করে, এই জন্য খালি রান্না করতে হয়। রুই মাছ কিনলে মাথা রেখে দিতে হয় মুড়ি ঘন্ট রান্না করার জন্য। আমরা মাথা বেশি একটা খেতে পারি না রুই মাছের। ও শুধু বলে রুই মাছের মুড়ি ঘন্ট করো, মাথাতে মুড়ি ঘন্ট করো, এই জন্য। এই দেখুন, রুই মাছের মাথাগুলো আমি এভাবে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে মাছগুলো ভালো ভাজি হয়ে যায়। মুড়ি ঘন্ট তৈরি করতে গেলে কিন্তু মাথাগুলো একটু লাল লাল করে ভাজি না করলে কিন্তু স্বাদ আসে না। যত ভালো করে ভাজি করবেন তত সুন্দর হবে। এই জন্য আমি মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এই পাশে আমি লাউয়ের খোসা আবার উল্টাচ্ছি। আমি একসঙ্গে দুটো করতে গেলে একটু এলোমেলো করে ফেলি, এই জন্য এপাশে একটু চাল কমিয়ে ওপাশে বাড়িয়ে দিয়েছি। ওপাশে লাউয়ের খোসা ভাজছি, এপাশে মাছ ভাজতেই আছে। লাউয়ের খোসা ভাজি কিন্তু অনেক মজা লাগে। লাউয়ের খোসা আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করলে অনেক মজা। আমরা এটা খুবই পছন্দ করি। লাউ রান্না করলে লাউয়ের খোসা রেখে দেই পরে ভাজি করার জন্য। দেখুন, এদিকেও আমার মাছটা ভাজি হয়ে এসছে। এপাশে আমি ঢেকে দিলাম লাউয়ের খোসাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ভাজিটাও ভালো হয়। এপাশে আমি এসে গেলাম। এবার মনে হচ্ছিল মাছে একটু হলুদ কম, এই হলুদ দিলাম, দিয়ে মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন, মাছটা একটু লেগে গেছিলো। আমি ভালো করে ঘষে ঘষে মাছগুলো উঠে নিচ্ছি। মাছগুলো ভাজি করছি, লাল লাল করে ভাজি করব। এরপর দেবো আমি, এই দেখুন মাছ আমার প্রায় এই যে ভাজা শেষ, লাল লাল করে ভাজি করেছি। এবার দেবো আমি একটু সর্ষের তেল। আমরা অবশ্য সর্ষের তেলই খাই। সর্ষের তেল এবার ফোড়ন দিব শুকনো মরিচ। মুড়ি ঘন্টে ফোড়ন দিলে কিন্তু অনেক মজা হয় বা দিতে হয় এটা। এপাশে আমার লাউয়ের খোসাটা পুড়ে যাচ্ছে কিনা সেদিকে দেখলাম। এপাশে শুকনো জাল ভাজি হতে থাকুক, ওদিকে আমি লাউয়ের খোসাটা একটু উল্টে দিলাম যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে আবার বকা খাওয়া লাগবে, এই জন্য লাউয়ের খোসাটা আবার একটু ওলট পালট ঝালট করে রেখে আসলাম। এপাশে আমি দিলাম শুকনো জাল হয়ে গেল। এবার দিলাম আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, জিরা ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে এই যে ডাল আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এবার একটু নাড়াচাড়া করে এভাবে মাছের সঙ্গে একটু কষিয়ে নিলাম। এতে আমি শুকনো ঝাল ব্যবহার করিনি, মুড়ি ঘন্টতে কাঁচামরিচ দিলেই বেশি ভালো লাগে। এবার আমি হলুদ দিব, লবণ দিব, দিয়ে আরেকটু কষিয়ে নেব এভাবে। তারপরে পরিমাণ মতো এই যে জল দিলাম। জল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি রান্না করব। রান্না করে এই যে দেখুন একটু নাড়াচাড়া করে দিলাম। ওদিকে আবার আমার লাউয়ের কষা ভাজি হচ্ছে। এদিকে দেখুন, এই যে আমার লাউ কষা ভাজি কত সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, ঝুরঝুরা করে ভেজে নেব। অনেক মজা, লাউ কষা কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা বুঝতে পারেন কতটা মজা। এদিকে আমার ডালটা ফুটে এসছে। এবার আমি দিব, এই যে দিলাম একটু জিরা ধনিয়া গুঁড়া, মানে বাটা দিয়েছি এখানে। আর দেবো একটু গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিলে কিন্তু মুড়ি ঘন্টের স্বাদটাই আলাদা হয়ে আসে। রান্নাটা হচ্ছে আপনার মন মতো, শুধু মশলা দিলেই কিন্তু স্বাদ আসে না। পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু স্বাদ আসে। আর এক একজনের হাতের স্বাদটা কিন্তু এক এক রকম, শুধু তেল মশলা দিলেই হয় না। অনেকে আছে যে মশলা কম দিয়ে কিন্তু খেতে অনেক মজা হয়, আর অনেকে আছে যে
মশলা দিয়েই যায় কিন্তু স্বাদ আসে না সেরকমই। আর রান্নাটা হচ্ছে হাতের একটা যশ, এটাও একটা আর্ট। এই দেখুন আমার ডালটা রান্না হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।